নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। সুতৃষ্ণা রান্নাঘরে আবারও একবার স্বাগত জানাই সবাইকে। আজ আমি তোমাদের একদম রাজকীয় স্বাদে চালের পায়েস তৈরি করে দেখাবো। গোবিন্দভোগ চাল। এখানে আমি প্রথমে চালটা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর ঘি দিলাম 1 চামচ। এরপর ধুয়ে রাখা চাল দিয়ে দেব। গোবিন্দভোগ চাল লো ফ্লেমে রেখে চালটি ভাজতে হবে, নাহলে বেশি ভাজা হয়ে গেলে সেদ্ধ হবে না। সেই জন্য হালকা করে ভাজতে হবে ঘিয়ে। এইভাবে তোমরা বাড়িতে একবার বানাবে, দেখবে খুবই সুন্দর লাগবে খেতে। এই দেখো ভাজা হয়ে গেছে চালটা এবার নামিয়ে নেব। আর একটি পাত্রে দুধ নিয়েছি, সেই দুধটি এবার গরম হয়ে গেলে চাল দেব। এইবার ভেজে রাখা চালগুলো দিয়ে দেব। চালটা পুরোটা একসঙ্গে ঢেলে দেব না, তাহলে নিতলায় বসে যাবে পুরো চাল। এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে। রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এবার একটু গুলে নেব চালটি। একদম লো ফ্লেমে রেখে রান্নাটি করতে হবে, না হলে বেশি তাপ দেওয়া যাবে না। নেড়ে রাখতে হবে, নাহলে তলায় বসে যাবে। এদিকে আমি কাজু বাদাম আর কিশমিশ ভেজে নেব। ঘি দিলাম 1/2 চামচ। আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম কাজু বাদাম আর কিশমিশ। এটা এবার হালকা করে ভেজে নেব। এই দেখো ভাজা হয়ে গেছে। বেশি লাল করে ভাজবো না, একদম হালকা করে ভেজে নেব। এই দেখো চাল কিছুটা সেদ্ধ হয়ে এসছে। এইবার এলাচ দিয়ে দেব 5টি। অনেকেই অনেকভাবে রান্না করো, তবে এইভাবে একবার রান্না করে দেখবে, দারুণ লাগবে খেতে এই পায়েস। নুন দিয়ে দেব, অল্পই নুন দেব। যেহেতু মিষ্টি জিনিস সেই জন্য বেশি নুন দেব না, অল্প 1 চিমটে নুন দিয়ে দিলাম। এইবার চিনি দিয়ে দিলাম। এবার কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দেব। এই পায়েসের রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এইবার শেষে 1/2 চামচ ঘি দিয়ে এবার ঢেকে রেখে দেব 2 থেকে 3 মিনিট। এবার ঢেকে রেখে দিলাম। এইবার দেখো রেডি হয়ে গেছে আমাদের চালের পায়েস। ভিডিওটি এখানে শেষ করব। পরের একটি রেসিপি নিয়ে আবার হাজির হব তোমাদের কাছে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ওকে বাই। ভিডিওটি পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।